যত মোটা শেকল আছে নিয়ে এসো, যত শক্ত দড়ি আছে নিয়ে এসো সারা বিশ্বে, তা দিয়ে ভগবানকে তুমি বাঁধতে পারবে না। ওই এক ফোঁটা নয়নের বাড়িতে যে একবার ভগবানকে বেঁধে ফেলে, জন্ম জন্ম ভগবান সেই বাঁধন ছিঁড়তে পারে। তাই বলছে ভক্তি আগে আনো, হৃদয়ে ভক্তিটা লাগবে। আর ভক্তি আসে কোথা থেকে জানো? যত তাড়াতাড়ি শ্রবণের মধ্যে দিয়ে ভক্তি আনা যায়, অন্য কোথাও কোনো পথে আনা যায় না। এই যে বাবা আজকে আপনারা শ্রবণে বসেছেন, এই শ্রবণ আসনে বসেছিল পরীক্ষিত মহারাজ, যার জীবনের আয়ু ছিল তখন মাত্র 7 দিন। ওই 7 দিন ভাগবতীয় কথা সাধন করে তিনি পরমাত্মা লাভ করেছিল। তিনি পরমাত্মা লাভ করলেন ওই কৃষ্ণ কথা শুধুমাত্র শ্রবণের মাধ্যম দিয়ে। যত কৃষ্ণ কথা, হরি কথাই শ্রুতিমূল দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, ততই তোমার হৃদয়ে প্রেম জাগরিত হবে। তাই মা আজকে সেই শ্রবণে আমরা একত্রিত হয়েছি। প্রত্যেকের কাছে আমার নিবেদন, শোনো বদনে বলো, এটা হচ্ছে আমাদের কলিযুগের যুগ সাধনা। মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ। যাতা বলে চলে গেলে হবে? প্রণমঃ মানে কি গো? প্রণাম করা। বাহ, তা কাকে প্রণাম করছে? প্রণমঃ কলিযুগ। তা আপনি বিচার করে দেখুন বাবা, একটা চোর দাঁড়িয়ে আছে, একটা সাধু দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? চোরকে না সাধুকে? সাধুকে। 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ কে? এই 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা? কি? কলিযুগ। একদম ঠিক। তাহলে বাবা তুমি যদি সাধুকে প্রণাম করো, চোরকে বাদ দিয়ে দাও, 4 যুগের মধ্যে যদি কলিযুগ খারাপ হয়, কলিযুগকে কেন প্রণাম করছো? প্রণাম মানে কি? প্রণাম। তাহলে প্রণামঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করছে কেন করছে? তাহলে কলিযুগ যদি খারাপ হয়, আমরা খারাপ মানুষকে কি সম্মান দিই? কিন্তু আজকে মহাজন সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগকে প্রণাম করলেন কেন? বলে কলিযুগের মতো আর যুগ হয় না, হবার